হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে একটু দেরিতে ব্লগটা শুরু করছি। ঝাড়গ্রাম ব্লগার নিতু চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, মানে আমি করেছি। এই যে দেখো, মটরশুঁটির পরোটা। কচুরি করলাম না, খেলে কেমন একটা অস্বস্তি লাগে, সেই জন্য। আর এখন তো শীতটা অনেক বাকি, খাওয়া যাবে পরে। তো দেখো, বানিয়েছি মটরশুঁটির পরোটা, সাথে একদম সাদা আলুর তরকারি, আর এই যে গুড়ের রসগোল্লা। এটা না থাকলে কি হয়। আর আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে ভাবছি যাব একটু ডিয়ার পার্কে ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয়নি ডিয়ার পার্ক। তো তোমাদেরকেও পুরোটা সাথে নিয়ে ঘুরে দেখাবো। তো চলো আমি খেয়ে নিই, একদম দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হয়ে। বন্ধুরা, আমি একদম হয়ে গেছি রেডি। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। ডিয়ার পার্কের সামনে আমরা চলে এসেছি। এই দেখো ডিয়ার পার্কের মেন গেট। আর গাড়ি পার্কিং করতে গেছে, সেই জন্য আমি দাঁড়িয়েছি। ও গাড়ি পার্কিং করে আসুক, তারপর ঢুকবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তোমরা ডিয়ার পার্কে এসে না এসেই কিন্তু পেয়ে যাচ্ছ এই যে ডিয়ার পার্কের সামনে একটা সেলফি জোন। এখানে লেখা আছে আই লাভ ঝাড়গ্রাম, আর তার সাথে হাতি, ময়ূর, হরিণ এইসবের স্ট্যাচু করা আছে। কেমন দেখতে লাগছে বলো, চারদিকে শুধু গাছ আর গাছ, দারুণ লাগছে না? আর এখানটাই সব থেকে বেশি ঠান্ডা, যেহেতু পুরোটাই একদম গাছে ঘেরা, তো সেই জন্য বেশ আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা খেলাম। টিকিট কাটা মোটামুটি কমপ্লিট। তো চলো এবার ভেতরের দিকে যাই। ডিয়ার পার্কের এখানের পরিবেশটা কিন্তু সত্যিই খুব ভালো, তোমাদের এসে সত্যিই ভালো লাগবে। আর ভেতরে দেখো আমরা চলে এলাম। এবার বলো কেমন লাগছে। এমনি তো গাছ আছেই, তার সাথে যেভাবে এবার ফুলের গাছ লাগিয়েছে এখানে, এই ফার্স্ট টাইম দেখলাম এত ফুলের গাছ লাগাতে। আমাকে তো দারুণ লাগছে এই ফুলের গাছগুলো দেখতে। আর তোমরা যেই আসো না কেন, তোমাদেরও এসে খুব ভালো লাগবে। দেখো একবার সৌন্দর্যটা, আমি তোমাদেরকে গেটে কাছ থেকে একদম পুরোটা দেখিয়ে দিলাম একবার ঘুরিয়ে। ভেতরে ঢুকে পড়েছি, আর দেখো কি ভালো লাগছে, তাই না? দারুণ লাগছে। ওদিকে আছে হরিণ, তো এখনো একটাও হরিণ দেখতে পেলাম না, খুব দুঃখ। দেখি যদি বেরোই, হরিণের ভিডিও তো অবশ্যই করব। আমাকে কিন্তু বেশ ভালোও লাগে হরিণ দেখতে। আর দেখো আজকে কতটা ফাঁকা, ভিড় আছে বাট ওদিকটায়, আর আমরা একদম উল্টো সাইডে ঢুকেছি, তো যাতে ফাঁকাটা হয় সেই জন্যই। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখিয়ে দিচ্ছি আমাদের ঝাড়গ্রামের ডিয়ার পার্ক। হরিণ দেখতে তো পেয়ে গেছি, অনেকগুলো হরিণ রয়েছে, কিন্তু কি বলো তো, এত ঘিরে দিয়েছে যে একদম ভালো করে ভিডিও নেওয়া যাচ্ছে না। এই দেখো এইভাবে ঘিরে দিয়েছে, কোথায় হরিণ আর কোথায় ঘেরা আছে। আর ওরা জানো র্যাম্প ওয়ার্ক করছে, এত সুন্দর লাগছে না? যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগছে। এদিকটা যদি আসতো খুব ভালোভাবে তোলা যেত, বাট অনেক দূরে আছে। জঙ্গলটা জাস্ট দেখো, এটা কিন্তু ডিয়ার পার্কের ভেতরেই, বুঝতেই পারছো, পুরো সবুজে ঘেরা। জঙ্গলমহল এমনি বলে না, এই জন্যই বলে জঙ্গলমহল। কেমন লাগছে জানিও তোমরা, ভীষণ ভালো লাগবে। যারা বাইরে থেকে আসবে তাদের তো খুবই ভালো লাগবে। আমরা তো অনেকবার এসেছি, এখানে থাকি, সেই জন্য তো আমাদেরই যখন এত ভালো লাগে, তোমাদের তো অবশ্যই ভালো লাগবেই লাগবেই। তো চলো বাকিটা ঘুরে দেখি। আমিও অবশ্য অনেক দিন আসিনি, তো কিছু কিছু চেঞ্জ হয়েছে। যেমনি এই বসার জায়গাগুলো ছিল না, এগুলো হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আর বেশিরভাগ ঘেরাঘেরি হয়ে গেছে, এটা বলতেই হবে, প্রচুর ঘিরে দিয়েছে। এখনো কিন্তু হরিণ ছাড়া আর কিছু দেখতে পাইনি, শুধু অনেক ধরনের হরিণ দেখতে পাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে একটা সামনে থেকে দেখাচ্ছি। তবে এটা মনে হয় না অন্য কোনো জাতের হরিণ, যেটা আমরা সাধারণত দেখে থাকি সেটা মনে হচ্ছে না, ভীষণ বড় বড়। ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি।
এই যে এটা দেখো, এরকম হরিণ কিন্তু আমি কখনো আগে দেখিনি। এর গায়ে কিন্তু ছোপ ছোপ কোনো দাগও নেই। এই হরিণটা বাবা আমি আগে দেখিনি। ওই যে ছোটগুলো ওগুলো দেখেছি, ওগুলো এমনি প্লেন যেরকম আমরা হরিণ দেখি সেরকম। এটা একটা অদ্ভুত টাইপের দেখতে। এই দেখো। তো চলো এবার আগের দিকে যাই। এখানে দাঁড়িয়ে থাকলে এই হরিণ দেখতে দেখতেই টাইম কেটে যাবে। চলো দেখা যাক আর কি কি আছে। আপাতত হরিণ ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি। সবাই মনে হয় এখন ঘুমোচ্ছে, বিকেল হতে গেল তো ভাত ঘুম দিচ্ছে মনে হয়। আচ্ছা, এদিকে লেখা আছে প্রবেশ নিষেধ, জানি না কেন, কিন্তু ভিউটা দেখো ব্যাপক লাগছে না? কলাবনির জঙ্গলে পৌঁছে গেছি। সিরিয়াস, ওদিকে যাওয়া যাবে না? প্রবেশ নিষেধ লেখা আছে। এখানে কি আছে? এখানে দেখা যাক কি আছে। এখানে আছে সাপ, যেটা দেখলেই আমার হয়ে যায়। তবু একবার তোমাদের জন্য দেখিয়ে দিই, কারণ আমার নিজের ভয় লাগলেও তোমাদের হয়তো ভালো লাগতে পারে। বাবা কি সব পেয়ে গেছি দেখতে একটা। এই দেখো, দেখেই কেমন লাগছে আমার। এগুলো দেখলেই শরীরটা ভীষণ কাঁপে ভয়ে। আর তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, ওটাই দেখতে পেলাম। আর এখানে এটা কি? এটা একটা কেমন দেখতে কি জিনিস, তোমরা হয়তো বুঝতে পারছো না। বাবা ওটা দেখো, এটা দেখো, ভীষণ বড় রে বাবা। এটা দেখো, বাপরে কি ডেঞ্জারাস। ঠিক আছে, তো চলো এবার এখান থেকে বেরোই। এখানে দাঁড়ালে গা হাত পা কাঁপা শুরু করে দেবে। এবার আগের দিকে যাই, দেখি এদিকে কি আছে। বাঁদর দেখতে পেয়েছি। ওই ওরে, ও ল্যাদ খেয়ে গেল। ওকে ডাকলাম, ও ল্যাদ খেয়ে শুয়ে গেল। ওই টাকা টাকা টাকা। ওই যে ওই ছেলেটা ভীষণ অভদ্র, ভীষণ অবাধ্য, কথা শোনে না, ডাকলেও কিছু সাড়া দেয় না, টাকাই না। ওখানে দেখো একটা নেকড়ে বাঘ শুয়ে আছে, বাট ও কথা শুনবে না, যা ল্যাদ খেয়ে আছে ও উঠবে না। এই যে দক্ষিণ আমেরিকার পানামা থেকে দক্ষিণ ব্রাজিল, এই পাখিটাই এখানে রাখা আছে। দারুণ, সত্যি বড়, বেশ দেখতে বেশ ভালো লাগছে, আর কালারটা খুব সুন্দর। এই জায়গাটা দেখো, দারুণ লাগছে, ভিউটা বেশ ভালো লাগছে। বর্ষাকালে এলে না আরো সুন্দর লাগে। বর্ষাকালে গাছের পাতাগুলো সবুজ হয়ে থাকে। একবার এসেছিলাম, তখন দেখছিলাম, দারুণ লাগছিল, দারুণ। এখন শীতকালে ঘুরতে আসার জন্য ঠিক আছে, বাট বর্ষাকালেও না দারুণ লাগে সত্যি। এক বছর এসেছিলাম, পুরো গাছের পাতা সবুজ হয়েছিল একবারে, মানে প্যারট গ্রিন কালার, বেশ তখন পাতা বেরোচ্ছিল আর কি, দারুণ লাগছিল। মানে বর্ষাকালের সৌন্দর্যটা কিন্তু একদম আলাদা। এখানে আছে এই মহাপুরুষ শেয়াল, যেটাকে দেখার কোনো ইচ্ছেই আমার নেই। মেদিনীপুর থেকে শালবনী যাওয়ার সময় রাস্তায় এমনিই দেখা যায়। ডিয়ার পার্কে কিন্তু এই ব্যক্তি অনেকবার এসেছে, এখান থেকেই কিন্তু ওর প্রেম শুরু হয়েছিল। এই দেখো কি দারুণ লাগছে, ওর কাছে যেতে ভয় লাগছে। এ তো আমার দিকেই তাকায়। এই দেখো, কি কগো আলে কি কগো আলে ডেঞ্জারাস। লো এলে 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 বাঘ দেখার ইচ্ছে নিয়ে আমি এসেছিলাম, বাঘ দেখতে পেয়ে গেছি, কিন্তু সাপ দেখার ইচ্ছে আমার একদম ছিল না। ভীষণ ভয় করি আমি, ভীষণ ভয় করি সাপকে। তবুও ভিডিও করার জন্য, তোমাদেরকে জাস্ট এক ঝলক দেখাবার জন্য আমি ওখানে ঢুকেছিলাম যেখানে সাপ রাখা আছে। তো যাই হোক, জানি না কেন বাঘগুলো এত ঝগড়া করছে, ওদের কিছুতেই মিল হচ্ছে না, ওরা ঝগড়াই করে যাচ্ছে। যখন থেকে দেখছি শুধু ঝগড়াই করছে। আর দেখো কেমন সিঁড়িতে উঠে গেল। মোটামুটি
মোটামুটি আমি তোমাদেরকে পুরো ডিয়ার পার্কটা ঘুরে দেখাবার চেষ্টা করলাম। তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে কিন্তু জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর বাকি ব্লগগুলো কেমন লাগছে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলো না। একদম মনে করে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টটা করেই দিও। ওখানে রয়েছে একটা গোসাপ, সেও বেচারা এত ল্যাদ খেয়ে পড়ে আছে, কিচ্ছু বলার নেই, ওকে ঠান্ডা লাগছে মনে হয় সেই জন্য। ওই দেখো এক কোণে পড়ে আছে, একটাই দেখতে পাচ্ছি, আর তো দেখতে পাচ্ছি না, জানি না বাবা এই বস্তায় কি আছে। এখানে দেখো কিছু ফুল গাছ লাগানো আছে, আর ওখানে একটা জবা ফুটেছে, বাপরে বাপ কত বড়, পুরো থালার মতো। এখানে দেখো বাঘ, হরিণ, হাতি, শেয়াল করা আছে, বাট কোনোটাই সত্যিকারের নয়। সত্যিকারের হলে আমার সাহস হতো না এখানে দাঁড়াবার। এই দেখো বাঘ, এই দেখো শেয়াল, এই দেখো হরিণ, এই দেখো হাতি। হাতিটা না একটু কেমন মোটা হয়ে গেছে। আর এখানে রয়েছে ময়ূর, ওখানে সাপ, আর ওখানে আমারই পরিচিত বানর। বাচ্চাদের খেলার জন্য এখন কিন্তু দুটো জায়গা হয়ে গেছে। একটু আগে যেটা দেখালাম যেখানে দোলনা আছে বাচ্চাগুলো খেলছিল, ওটা কিন্তু পুরনো জায়গা, আর এটা এখন নতুন করেছে, এটা আমি ফার্স্ট টাইমই দেখছি। এখানের ভিউটা আমার খুব ভালো লাগছে, প্রচুর গাছ আছে এখানে। এখানে কিন্তু গরমকালের বিকেলে এলেও তোমাদের খুব ভালো লাগবে, একটা বেশ ঠান্ডা পরিবেশ তোমরা পেয়ে যাবে। আর যদি বর্ষাকালে আসো তাহলে তো কোনো কথাই নেই, বর্ষার সৌন্দর্যটা কিন্তু ঝাড়গ্রামে সত্যিই আলাদা। আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, তো চলো এখান থেকে বেরিয়ে যাই। সন্ধে কিন্তু হয়ে আসছে, একটু দেরি আছে সন্ধে হতে, তবুও বেরিয়ে যাই। আর এখানে যেতে যেতে যা ঠান্ডা লাগবে না, এখন তো আরও আসার সময়ই ঠান্ডা লাগছে প্রচণ্ড, আর এখন তো লাগবেই। আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, এবার আমরা বেরিয়ে সোজা বাড়ি যাব। তার আগে আবার একবার চোখে পড়লো এই ফুলগুলো, এত ফুল আছে না একসাথে যে মনে হবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলই দেখতে থাকি। যাই হোক, তোমাদের সাথে আবার একবার ঝাড়গ্রাম ডিয়ার পার্কের সৌন্দর্যটা শেয়ার করলাম। গাছ দেখতে কী যে ভালো লাগছে, মানে এখানে আসলে না তোমরা গাছের প্রেমে পড়তে বাধ্য, যে গাছ ভালোবাসো না সেও গাছের প্রেমে পড়ে যাবে। তো তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও ঝাড়গ্রামের আর কোন কোন জায়গা তোমরা দেখতে চাও, আমি অবশ্যই ঘুরে দেখাবার চেষ্টা করব। যদিও এটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, বাট লাইফস্টাইলের মধ্যে যেমন ঘরের কাজ আছে সেরকম ট্রাভেল আছে, ফুড আছে, ফ্যাশন আছে, সব কিছুই আছে, তাই না? কারণ লাইফটা তো একভাবে যায় না, আমরা নিত্যদিনে অনেক কিছুই করে থাকি। তো যাই হোক, আর বেশি না বকে চলো এখানে একটু সেলফি তুলে নিই ঢং করে করে। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই।